শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং আমি আজকের ব্লগটি শুরু করছি। ফার্স্ট দেখছো তাদের প্রত্যেককেই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো এখন ঘড়ি কাটাতে বাজে 4:45 মতো। তো আমার আগে মা উঠে গেছে, উঠে গোবর ছড়া দিয়ে দিয়েছে এবং আমি তারপর উঠে মুরলি দিতে শুরু করলাম উঠোনে। এবং তারপর থালা বাসন কটা ছিল রাতের, সেই খাবারের বাসনগুলো আর বড় হাঁড়িটা মেজে নিলাম, কারণ এটাতে গরুর খাবার তৈরি করা হয়। সেই খাবার তৈরি করা হয়, এই হাঁড়িটা প্রত্যেকটা দিন মাজা হয় না, 2-1 দিন পর পর মাজি। তো তার জন্য আজকে একটু মেজে নিলাম। তারপরে চলে আসলাম আমি গোয়ালে গরুকে খাবার দিতে। গরুর খাবার দেওয়া হয়ে গেল, তারপরে আমি হাঁসকেও খাবার দিয়ে দিলাম, কারণ ঘুম থেকে উঠে সবারই খিদে পেয়ে যায়। হাঁসরাও খেতে শুরু করলো, গরুরাও খেতে শুরু করলো, আমি আমার কাজ করতে শুরু করলাম। আমি গোয়ালের গোবরগুলো পরিষ্কার করতে শুরু করলাম এবং গোবর পরিষ্কার করার পর এখানে অনেক ঘাস ছিল, রাত্রে খেতে দেওয়া হয়েছিল গরুকে, সেই ঘাসগুলো পরিষ্কার করে নিলাম এবং তারপরে ঝাঁটা নিয়ে এসে গোয়ালটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। এখনকার মতো এরকমভাবেই পরিষ্কার করা হলো, তো পরে আবার এটাকে জল দিয়ে ধুয়ে দেওয়া হবে। তো এরপরে আমি কলপাড়ে ব্রাশ কলগেট নিয়ে চলে আসলাম। আসার পর আমি গাটা ধুয়ে নিলাম এবং গা ধোয়ার পরে আবার চলে আসলাম গরুর গোয়ালে গরুকে খাবার দিতে, কারণ আগেই বলেছি বাড়িতে থাকলে গরুকে খাবার দিতে হবে বারবার কাজের ফাঁকে ফাঁকে। এই 1 বস্তা বিচুলি যেটা বাবা কেটে রাখে ভোরবেলা, সেটা একদিনের মধ্যে শেষ করতে হবে, তা না হলে কথা শুনতে হবে। তো তারপরে গরুর খাবার, হাঁসের খাবার সবাইকে দেওয়া হলো। এবার আমাদের খাবার তৈরির পালা। আমার রান্না হয়ে গেল। দেখতে দেখতে ভাত, উচ্ছে ভাজা এবং কলমি শাক আলু দিয়ে ভাজা আর ডাল করলাম। আজকের মেনু এটাই। তো আমি রান্না কমপ্লিট হয়ে গেল। উনুন থেকে যেই হাঁড়িতে রান্না হয় সেই হাঁড়ি থেকে আর একটা হাঁড়িতে রেখে নিলাম ভাতগুলো। ওই কড়ার হাঁড়িটা মাজার জন্য কলপাড়ে রেখে আসবো, আর এগুলোকে আমি ঘরের মধ্যে রেখে দিয়ে আসছি, আমার রান্না করা ভাত তরকারিগুলো। তো সবাই রান্নাগুলো বাড়িতে রাখার পর আমি চলে আসলাম ছাগলকে খেতে দিতে। ফ্যান জল খেতে দিয়ে চলে আসলাম, রাস্তায় ছাগল বাঁধা রয়েছে। তারপরে আমি উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না বান্না করার পর আরও একবার ঝাড়ু দিয়ে নিতে হয়, তাহলে পরিষ্কার লাগে দেখতে। তো আমি পুরো উঠোন পরিষ্কার করতে শুরু করলাম, একদিক থেকে আরেক দিক। আমাদের উঠোনটা না দেখতে সরু মনে হলো, এদিক ওদিক গলি রয়েছে, তো সেইগুলো ঝাড় দিতেই সময় লেগে যায় অনেকটা। তো গরুর গোয়াল পর্যন্ত পুরো ঝাড় দিয়ে নিলাম আর একবার। গোয়াল কাছে এসে আমি ঝাঁটানো হয়ে গেল, তারপরে আমি চলে আসলাম ফুল তুলতে। গাছের ফুলগুলো এখন রৌদ্রের জন্য না খুব একটা বড় হয় না, ছোট্ট ছোট্ট ফুল হয়। সেই তো দেখতে দেখতেই তারপরে বেলাটা গড়িয়ে গেল, দুপুর পার হয়ে যাচ্ছে, আর এখন অল্প রোদেই জামাকাপড় সব শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে বেলাটা গড়িয়ে গেল। আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম ঘরের মধ্যে। এই জামাকাপড়গুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করে আমি রেখে দেবো এই তারেরটার উপরে। এই তারটা আমি বর্ষার জন্য টাঙিয়েছিলাম জামা কাপড় শুকানোর জন্য, কিন্তু এখন জামা কাপড় রাখছি এখানে। তো আমার বর বলে আমার জামা কাপড়গুলো এখানেই রাখবে, কোথাও রাখতে হবে না, আমি খুঁজে পাবো না, ও সামনেই রেখে দিতে হবে, সেই জন্য আবার এখানটায় রাখি। আমারগুলোকেও রাখি। সাইডে আছে আলনা রাখা আছে, শোকেস আছে, শোকেসটা আমাদের বাইরে রাখা আছে। এবার পরা জামা কাপড়গুলো তো শোকেসের মধ্যে রাখা যায় না, সেগুলো আলনাতেই রাখতে হয়। তো আমি কিছু জামা কাপড় আগে পরেছিলাম, সেগুলো ঢোকানো হয়নি, তো সেইগুলো বাইরেই ছিল, সেগুলো নিয়ে আমি শোকেসের মধ্যে এখন রেখে দিচ্ছি। দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। আজকে একটু দেরি হয়ে রান্নাটা হয়েছে, সেই জন্য অনেক রাত হয়ে গেল। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আমি চলে আসলাম আমার শোবার ঘরে। এসেই ফার্স্ট আমার কাজ ওষুধ খাওয়া এবং দরজা দেওয়া। দরজা দিয়ে দিলাম এবং আমি ওষুধ খেয়ে নিচ্ছি। ওষুধ খাওয়া হয়ে গেলে বিছানাটা ঝাড়বো, আর 2-1টা জামা কাপড় আছে সেগুলোকেও আবার একটু ভাঁজ করে রেখে দেবো, আর বালিশগুলোকে উঁচু করে আমি সেখানে হেলান দিয়ে ভিডিও এডিট করতে বসে যাব। তো এখন বাজে 10:30 মতো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও, কারণ আমি ইউটিউবে নতুন, তোমরা অনেকেই চেনো না, তাই হয়তো
আর ভিডিও দেখো না। তো তোমরা যারা দেখছো তাদের বলবো প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো তোমাদের ভালোবাসা পেলে হয়তো সামনে এগিয়ে যেতে পারবো। তো আজকের মতো এখানেই আমার ব্লগটি শেষ করতে যাচ্ছি। তো সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি সবাইকে।